ছেলে যখন বাজার করে এই রকমই বাজার আসে। আর ছেলে যখন বাড়িতে আসে তখন মায়ের মনে হয় যে ছেলে যা যা পছন্দ করে, ছেলে মেয়ে যেই হোক, সন্তানেরা যখন বাড়িতে আসে না, তখন মনে হয় যে ছেলে মেয়ে যে যেটা খাবার পছন্দ করে সেই খাবারটা বানিয়ে রান্না করে খাওয়ায়। আর যখন ছেলে মেয়েরা বাজারে যায় তারা কিন্তু একদম বাজার তুলে নিয়ে আসে, বাজার শুদ্ধ বললেই চলে বাড়িতে। তাদেরও মনে হয় যে যতই আমরা রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খাই না কেন, যতই দোকানে গিয়ে খাবার কিনে খাই, মায়ের হাতের রান্না একটা আলাদা স্বাদ থাকে, ভালোবাসার ছোঁয়া। ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য ভালোবাসা দিয়ে মন থেকে রান্না করে, সে যে রান্নাটাই করা হোক না কেন। তো দেখো, ছেলে গিয়েছিল জোড়া ইলিশ নিয়ে চলে এসেছে। বলছে আমরা তো আসলে, ছেলে তো বাড়িতে বেশি থাকে না, আমরা থাকি, বলে ফ্রিজে রেখে রেখে তোমরা খাবে। আর এখানে পার্শে মাছ নিয়ে এসেছে। সব কিছু ওর পছন্দ আছে, কিন্তু আমরাও পছন্দ করি, এগুলো তো সবাইকার পছন্দ, তাই না? আর চিংড়ি নিয়ে এসেছে, টাটকা চিংড়ি, পুরো একদম সকালের বাজার, সকালে বাজারটা একটু ভালোই হয়। তো ছেলে গিয়ে বাজার করে নিয়ে এসেছে। আর ছেলে বাজার করলে একটু দিল খোলা মনে আনে, পুরো হাত একদম ওপরে উঠে বাজার করে, আমাদের মতো নয়, হাত খুলে বাজার করে যেটাকে বলে আর কি। তো আজকের বাজার এসে গেছে। এবারে রান্না বান্নার ব্যাপার, সকাল থেকে তো বৃষ্টি পড়ছে, তো দেখা যাক কি রান্না করা যায়। কিছুটা রান্না করব, সবগুলো নয়, কিছুটা প্রিজার্ভ করে রাখা থাকবে। আর ছেলের পছন্দ মতো রান্না হবে। তো আমার না, ইলিশ তো অবশ্যই সবাইকার ফেভারিট, বাবা বর্ষায় তো ইলিশ নইলে জমবেই না। কিন্তু আমার আবার চিংড়িটা খেতেও বেশ ভালো লাগে, সেই জন্য চিংড়িটাও আমার খুব